পাওয়ার হিটার, ম্যাচ উইনার কিংবা ফাইটার যুবরাজ সিংকে আপনি যে কোনো নামে ডাকতে পারেন। ভারতের 2007 টি-20 বিশ্বকাপ ও 2011 ওয়ানডে বিশ্বকাপ জয়ের পেছনে যুবরাজ ছিলেন এক্স ফ্যাক্টর। অধিনায়ক ধোনির তুরুপের তাস হিসেবে যুবরাজ যা করেছেন তা বিস্ময়কর। আজ ট্রাভিস হেড যেমন ভারতকে পেলে জ্বলে ওঠে, আগে যুবরাজ সিং তেমন অস্ট্রেলিয়াকে পেলে তাণ্ডব চালাতো। পাওয়ার হিটাররা অতটা নান্দনিক হন না, কিন্তু যুবরাজ ছিলেন ব্যতিক্রম। তার ব্যাট থেকে আসতো দর্শনীয় সব ছক্কা। একটা সময় যুবির শরীরে ক্যান্সার বাসা বেঁধেছিল, তিনি সেখান থেকেও ফিরে এসেছেন। অবসরের পরও যুবি হাত গুটিয়ে বসে নেই। শুভমান গিল ও অভিষেক শর্মাকে যুবরাজ নিজ হাতে তৈরি করেছেন, শিখিয়েছেন পাওয়ার হিটিং। সর্বকাজের কাজে এই যুবরাজ সিং এর ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত সবকিছু জেনে নিন। পাঞ্জাবের ছেলে যুবরাজের ওয়ানডে অভিষেক হয় 2000 সালে মাত্র 18 বছর বয়সে। তখন ভারতীয় ব্যাটিং লাইনআপের উপরের সারিতে ছিল সচিন, সেবাগ, দ্রাবিড় ও গাঙ্গুলির মতো দুর্দান্ত সব ব্যাটসম্যান, কিন্তু মিডল অর্ডার বেশ নড়বড় ছিল। যুবির মূল কাজ ছিল মিডল অর্ডারকে মজবুত করা, কিন্তু 18 বছরের ছেলেটাকে সচিন সৌরভদের পরেই নামানো কি বাড়াবাড়ি ছিল না? না, কারণ 2000 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপে যুবরাজ ছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। তিনি জাতীয় দলে ডাক পান 2000 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। প্রথম ম্যাচ ছিল কেনিয়ার বিপক্ষে, যুবরাজ ব্যাটিং পাননি। দ্বিতীয় ম্যাচটা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই অস্ট্রেলিয়ায় তার প্রিয় প্রতিপক্ষ হয়ে ওঠে। অজিতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যুবরাজ 80 বলে 84 রানের ইনিংস খেলেন। ম্যাকগ্রা, ব্রেট লি, শেন লি ও গিলেম্পির মতো বোলারদের দক্ষতার সাথে সামলিয়েছিলেন কৈশোর পার করা ছেলেটা। ওয়ানডেতে ধারাবাহিকতা থাকলেও তার টি-20 অভিষেক হয় একটু দেরিতে, সেটাও বড় মঞ্চে 2007 টি-20 বিশ্বকাপে। এখানে ঘটেছিল আলোচিত সেই 6 ছক্কার কাণ্ড। ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে যুবির তর্ক হয়েছিল। তিনি ঝালটা ছেড়েছিলেন স্টুয়ার্ট ব্রডের উপর। মাত্র 12 বলে তিনি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। এর রেকর্ড আজও অক্ষত। যুবির ব্যাটিংয়ে ভারত 4 উইকেটে 218 রান সংগ্রহ করে। যুবরাজ ম্যাচ সেরা হন। ভারত নিশ্চিত করে সেমিফাইনাল। সেমিতেও তার ব্যাট হাসে। এবারও প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া। সেমিফাইনালে যুবরাজ 30 বলে 3-4 ও 7-6 অপরাজিত 70 রান করেন। এই দুরন্ত ইনিংসে ভারত 188 রানের ফাইটিং স্কোর পায়। শেষ পর্যন্ত ম্যান ইন ব্লুরা 15 রানের জয় পায়। এবারও যুবরাজ ম্যাচ সেরা হন। এই টুর্নামেন্টের মতো 2011 সালের ওয়ানডে বিশ্বকাপের মেগা মঞ্চেও যুবরাজ এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করেছেন। পুরো টুর্নামেন্টে 15টি উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছিলেন 362 রান। 4টি 50 সঙ্গে ছিল একটি সেঞ্চুরি। 4 বার হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। টুর্নামেন্ট শেষে তিনি হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। তবুও গম্ভীর, সচিন, ধোনি ও জহির খানদের ভিড়ে যুবির নামটা আড়ালে থেকে যায়। একই সময় তার জীবনে বড় মোড় আসে, ধরা পড়ে ক্যান্সার। বিশ্বকাপ চলাকালে তিনি শ্বাসকষ্ট, কাশি ও বমির মতো সমস্যা ফেস করছিলেন, কিন্তু কাউকে জানাননি। বিশ্বকাপ জেতার পর তাকে মেডিকেল টেস্ট করতে বলা হয়। 2011 সালের নভেম্বর-ডিসেম্বরে চিকিৎসকরা নিশ্চিত করেন যে যুবরাজ এক ধরনের বিরল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। অপারেশন নয়, কেমোথেরাপি দিয়েই এই চিকিৎসা করা হয়। 3টি কেমোর পর যুবি মাথার চুল হারান, ওজন কমে যায়, চলাফেরায় প্রায় অক্ষম হয়ে পড়েন। যুবি ভিন্ন ধাতুতে করা। সব বাধা ঠেলে 2012 সালের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে তার প্রত্যাবর্তন হয়। এরপর তিনি ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলে ছিলেন। আস্তে আস্তে অবসরে চলে যান। ব্যাট প্যাড তুলে রাখলেও যুবির দায়িত্ব কমেনি। অভিষেক শর্মার ট্রেনিং গ্রাউন্ড ছিল যুবরাজ সিং এর বাড়ি। সঙ্গে শুভমান গিল সহ আরো 4-5 জন ছিল। 4-5 ঘন্টা ধরে তাদের অনুশীলন চলত। পুরো সময়টা যুবরাজ সিং নেটের পাশে দাঁড়িয়ে থাকতেন। এরপর নোটস নিয়ে শিষ্যদের দোষ ত্রুটি দেখিয়ে দিতেন। শুধু তাই না, অভিষেক শর্মাদের জন্য রান্নার প্রয়োজনে আলাদা লোক ছিল, যিনি ডায়েট অনুযায়ী খাবার তৈরি করতেন। এভাবেই আজকের অভিষেক শর্মা তৈরি হয়েছে এবং যুবরাজ সিং পেছন থেকে কলকাঠি নেড়েছেন। যুবরাজকে নিয়ে একাধিকবার সিনেমা বানানোর গুঞ্জন উঠেছে, তবে তার জীবনটাই তো সিনেমা।